রাধে রাধে বন্ধুরা, মাঝি ভেজ কিচেনে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফুলকপির রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমেই একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। বেশি বড় করে কাটার দরকার নেই, এইভাবে পুরো ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি। ফুলকপিটা কেটে নেওয়ার পর একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে যেতেই তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি 30 গ্রাম। ঘিটা একটু গরম হয়ে যেতেই আমি আগে থেকে টমেটো দুটি নিয়ে রেখেছিলাম মাঝারি সাইজের। টমেটো দুটিকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটু ভেজে নিয়েই ওর মধ্যে হাফ টিস্পুন হিং দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোগুলোকে আর একটু ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা গ্রেট করা, আর দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে আরেকটু ভালো করে একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে টমেটোটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আবার দিয়ে দিয়েছি টমেটো সস হাফ কাপ। সসটা দিয়ে দেওয়ার পর এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সসটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে সবগুলো একটু ভালো করে আর একবার মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট এটাকে এইভাবে আমি ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 2 টিস্পুন। লবণটা দিয়ে আর একটু সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এটিকে আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা 10টা কাজু বাদাম এবং 10টা কাঠবাদামের পেস্ট। কাজু বাদাম আর কাঠবাদামের পেস্টটা দিয়ে দেওয়ার পর এটিকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ফুলকপিগুলোকে পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে আবার এটিকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। ঢাকনাটা খুলে নিয়েছি। যেহেতু রান্নাটা অনেকটাই হয়ে এসেছে তাই জন্যে আমি আগে থেকেই ধনে পাতা 1/4 কাপ কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের রান্না একেবারে রেডি হয়ে যাবে। এবারে ফুলকপি রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে। এটি আপনারা রুটি, মুড়ি, রাইস, লুচি সবের সাথেই সার্ভ করতে পারেন। আপনাদের সামনে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার এই ফুলকপি রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আর ফিরে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।